আমরা পারবো আগ্রা রক্ষা করতে, আমরা পারবো দিল্লির জামা মসজিদ রক্ষা করতে, আমরা পারবো কাটরা মসজিদ রক্ষা করতে, আমরা পারবো বাবরি মসজিদ রক্ষা করতে, আমরা পারবো ইমামবাড়া রক্ষা করতে। আমরা দেশীয় হিন্দু ভাই আমরা সকল মিলে ঐক্যবদ্ধ যদি হয়, আরএসএস প্রচালিত দেশের কুখ্যাত সন্ত্রাসের নেতা গুন্ডা নরেন্দ্র মোদী ও অমিত শাহ তাদেরকে বিতাড়িত করতে জনগণ যদি সংঘবদ্ধ হয় পারা যাবে ইনশাআল্লাহ। অবশ্যই এতদিন ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম, কোরআন পড়েছি, শ্যাম পালন করেছি, তোমাদেরকে পানি পান করেছি। এখন তুমি মুসলমানের গায়ে হাত দাও নাই, মগজে হাত দিয়েছ। মগজ বাঁচাতে গেলে যত রক্ত লাগে এই দেশের মাটিতে তত রক্ত দেব, 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। কান খুলে শুনে রাখো, তোমার বাপের পৈতৃক সম্পত্তি না, তুমি চাইলেই পাবে। তোমার বাপকে বলো জমি দিতে, আমার জমির উপর তুমি কেন, আমার বাপ দাদার জমির উপর তোমার চোখ যায় কেন? কেন এত স্পর্ধা তোমার? ভোট চেয়েছো, ভোট দিয়েছি। কেজরিওয়াল ফেল করেছো, তুমি বিজেপিতে জিতেছো, ওখানে অনেক মুসলিমরা ভোট দিয়েছে। খাল কেটে তো কুমির নিয়ে আসা হয়েছেই, আর তারপরেও তোমাদের রক্ত তো ওই রক্ত। কোরআন বলেছে ওদের রক্ত ওরা সবাই না পাক। অতএব ওদের না পাকিতে আপনারা বিশ্বাস করেন মানে, ওদের কথাই বিশ্বাস করেন মানে। অমিত শাহ বলেছে মুসলমানের জমি মুসলমানেরই থাকবে। আমরা শুধু সুরক্ষা করার জন্য আমরা এটাই করেছি, বিল পাস করছি। আচ্ছা, ওদের কথা কি বিশ্বাস আছে? আছে? যদি তোমার কথা ওইটা যদি বিশ্বাস থাকে, তুমি আমার জমি সম্পত্তি সুরক্ষার জন্য তুমি বিল পাস করেছো, তাহলে দিল্লির রাজপথে যারা মুসলমানরা সালাত আদায় করছিল, নামাজ পড়ছিল, তোমার এই গুন্ডা পুলিশ তারা হাই মেরে লাথি মেরে মসজিদ এই নামাজ থেকে হটাবার চেষ্টা করেছো। ঠুনকো ইমানদার নিয়ে নামাজ পড়া হয় নাই। একটা মুসলমানকে তুমি রাস্তা থেকে হটাতে পারো নাই। তোমার জানা উচিত ছিল নামাজ অবস্থায় কোনো মুসলমানকে পুলিশে হাই মেরে লাথি মেরে বন্দুক দিয়ে মেরে নামাজ ছাড়াতে পারা যায় নাই, তাহলে এ জাতিকে আর কিছু তো পারা যাবে না, এটা জানা উচিত ছিল। তুমি জানতে পারো নাই, তুমি মুসলমানের মগজে হাত দিয়েছো। এতদিন আমরা খুব স্লো আন্দোলন করেছি, বলেছিলাম আপনাদেরকে সব কথা বলার পরে আপনারা হুঁশিয়ার হননি। ওদের স্লোগানটা বলেছিলাম যে তোমাদের ভোট আমাদের রাজ। ওরা বলে তোমাদের ভোট মানে ভোটটা আমাদের না, আমরা ভোট দিই না, তাহলে তোমাদের ভোট আমাদের রাজ, আমরা খাবো তোমরা বাদ। হয় না কথাটা? ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথাটা কি আছে? তোমাদের ভোট আমাদের নেওয়ার সময় হাত জোড় করে স্যার একটু তাকাবেন, ওই বাড়ি যাই। সব সময় ওরা ভিখারির মতো হাত দুটো জোড় করে রাখে, ভোট ভিক্ষে করে বেড়ায়। ভোটের পরে পায়ে থাকে বোট, ওই গরিবদের পেটে লাথি মারে। ওপরে জোড় হাত দেখে ভোট দেন, নিচে ওদের বোর জুতো দেখতে পান না। গরিব তিরপল টাঙে বাস করছে, থাকতে পায় না। ওদের টাকাগুলোকে মেরে চিলিকুটা তৈরি করে বিলাতি কুকুর রাখে, তাদেরকে ভোট দেন আপনারা। ওরা কি বলে? তোমাদের ভোট আমাদের রাজ, আমরা খাবো তোমরা বাদ। যদি করো প্রতিবাদ, ঘাড় থেকে মাথা বাদ। আজকে বলেন আপনাদের ঘাড় থেকে মাথা বাদ যাচ্ছে কিনা? বলেন যাচ্ছে কিনা? তাহলে কাকে ভোট দিয়েছি আমরা? যারা এই দেশের নেতা, এই নেতাদের হাতে পুলিশ, নেতাদের হাতে প্রশাসন, নেতাদের হাতে থানা, নেতাদের হাতে কোর্ট কাচারি, নেতাদের হাতে ঘুষ, নেতাদের হাতে জুস, নেতারাই সব। আমাকে তো এই 1 মিনিটে গ্রেপ্তার করতে পারবে। নেতারা ফোন করে বলবে আমাদের ভোট কাউন্টিং নষ্ট করে দিল সোহেল সালাফি, একে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? বহু ফোন আমার কাছে আসে। 14 শিকার ভাত খাওয়ার মন হয়েছে, জেলে যাওয়ার মন হয়েছে, ফাঁসিতে চড়ার মন হয়েছে, হুমকি পতইনি হতে। আমি এরকম গোল ছিলাম, এখন তো পাতলা হয়ে গেছি। আমাকে তো খাটে বোহাতে আর সমস্যা নেই। এক সময় খাটে বোহাতে আপনাদের ভারী লাগতেই পারত হয়তো বা,
হয়তো আমি ছিলাম তখন 70 কিলো, এখন তো এই গত পরশুদিন মেপে দেখলাম এখন মাত্র 43 কিলো। আজকে যাওয়ার পরে আরও 1 কিলো কমবে, আস্তে আস্তে তো কমে যাচ্ছে। খাটে বুঝি কবরে ভরতে আর আমার কবর খুঁড়তে আপনাদেরকে কষ্ট লাগবে না, তাহলে একটি বেঁচে গেলেন। দ্বিতীয় কথা, আমাকে মারতে গুলি খরচ করার দরকার নেই। আমার গলায় ফাঁসি দেবেন, ফাঁসি দড়িটা এমনি ফক করে বেরিয়ে যাবে, গলা শুরু হয়ে গেছে। আপনি আর কি করতে পারেন? আপনার স্থানীয় থানা কোর্ট কাচারি পুলিশ দিয়ে আমাকে থানা কোর্ট কাচারির ভয় দেখান। মুসলমানরা তাল মুমিন সিজ্জুনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আরে তোরা থাক তোদের দুনিয়াতে, আমরা মুমিন তো জেলখানায় তো বাস করছি। আমাদের তো স্বাধীনতা নেই, আমরা তো স্বাধীন পতাকা নিয়ে ঘুরতে পারি না, আমরা তো স্বাধীনভাবে টুপি দিয়ে ঘুরতে পারছি না, সামান্য দাড়ি রেখে ঘুরতে পারি না। আমাদের আর কি আছে? তুমি জয় শ্রীরামের পতাকা নিয়ে তুমি পার্লামেন্টে ঢুকতে চাও, তোমাদের তো রাম রাজত্ব চলছে। তুমি মুসলিমদেরকে নিধন করে পাকিস্তানে চাইলি, বাংলাদেশে তাড়ি, কবরস্থানে ভরে তুমি রাম রাজত্ব করবো। আমার মনে হয় তোমার রামেরও অনুমতি নেই এই কাজটা করার জন্যে। এই রাম ভক্ত, যারা রাম ভক্ত, এ রামের অনুমোদন নেই যে একটা জাতিকে কুলসিত করে, বঞ্চিত করে, দেশ বিতাড়িত করে রামের ভক্তরা জয় হনুমানরা। আমার মনে হয় তোমার হনুমানও খুশি নাই এতে, তোমার রাম ভক্তরা মনে হয় খুশি নাই। তুমি তো ধর্মভীরু লোক না, তুমি তো সন্তারাস, তুমি তো লুটেরা বাবু। তুমি মমতার কোটেতে ছিল, ডাব্বু ভরে খেয়েছো। তোমার দিকে নজর দেবে বলে তুমি বিজেপিতে ঢুকেছো। তোমাকে কেউ চিনে না, তোমার মাথার চাইতে ভুঁড়ি বেশি, লোকে চোখে দেখে না। মাথাল শুরু, ভুঁড়ি বেশি, লম্বা, এত খাওয়া খেয়েছো, গোল হয়ে এখন বিজেপির সাফাই গাহি। দেশের মানুষকে তুমি খাপিয়ে তুলে তুমি বলছে হিন্দু হিন্দু ইয়া খাও। আরে তোমার হিন্দু না হে, ও হিন্দু মুসলমানের হিন্দু, মুসলমানের পক্ষের হিন্দু। তুমি বিল পাস করো, কি করে করবা? বিল পাস করবে কি করে? ভাই আপনাদেরকে আমার দাওয়াত দেওয়া, যেটা বারবার বলছি, 14 এপ্রিল আগামী হয়তো সোমবার কি বুধবার এই ধরনের কিছু বার্তা আমার জানা নেই, তবে জেনে রাখেন তারিখ 14 এপ্রিল আমরা সকল ঐক্য জোট। এখন আর হানাপি নেই, এখন সাফি বেরেলি মাঝাবি আইলা হাদিস আমার দেখে লাভ নেই। এখন ঐক্য জোটের ডাক, আমরা সকল মিলে দেশের হিন্দু আপামার জনতা, যারা দেশপ্রেমী, যারা দেশের মাটিকে ভালোবাসি, আমরা সকল ঐক্য জোট মিলে আমরা বহরমপুরে 14 এপ্রিলের ডাক দিয়েছি। আপনাদের পায়ের ধুলি চাই, যাবো তো ইনশাআল্লাহ? আবার ইনশাআল্লাহ। যারা এই হাতটা তুলে রাখাচ্ছেন, আপনাদের হাত আল্লাহর কাছে সাক্ষী। এই হাত আল্লাহ কবুল করলে জান্নাতে যাওয়ার সময় এই হাতটা আবারও দরকার হয়ে যাবে। ভাই সকল, পৃথিবীতে আমরা বসবাস করার মতো আমাদের আর সুখ আহ্লাদ নেই। আর বাস্তব করলাম মাশাআল্লাহ, বেশ তো 50 বছর কাটলো, খুব ভালোভাবেই কাটুক, আর দুঃখেই কাটুক, আর সুখেই কাটুক, জালসা করেই কাটুক, আর জালসা না করেই কাটুক, ইমামতি করে কাটুক। আমরা 50 বছর তো কাটালাম, দুনিয়াতে বাস করলাম 50 বছর, আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আর কিছু নাই, দুনিয়ার কাজ শেষ, দুনিয়া দেখা হয়ে গেল। বিয়ে করলে মনে হয় আনন্দ পাবো, তো বিয়ে করে দেখেছি বিয়েতে অত আনন্দ নেই, বরঞ্চ আরও জ্বলন্ত। মনে হয় একটা ছেলে হলে একটু ভালো শান্তি পাবো, ছেলে হয়ে তো আলহামদুলিল্লাহ। ওরা সরকার যেমন ডিটেনশন ক্যাম্প দেখছে, ছেলেরাও বৃদ্ধাশ্রম দেখছে। ছেলে হয়েও আর লাভ হয়নি। মনে হয় একটা মেয়ে হয়ে মনে হয় লাভ হবে, শ্বশুর টশুর বলবে জামাই বাড়ি ডিম ভাজি পাবো। যদি কারোর বিটি থাকে, জামাই প্রতিদিন একবার শ্বশুরকে গাল দেয়, তারপরে ভাত খায়, বিটিতেও লাভ নাই। যদি বিটিকে মাল টাল দিয়ে যদি তাকে কুম্ভীরের মতন পেট ভরে দিতে পারো, তবে জামাই বাপজি বলবে, আর না তো শালার বেটা শালাই বলে অধিকাংশ। নিজের ছেলে ছেলে হয় না, পরের ছেলে ছেলে হবে জি। নিজের বেটা বাপকে বাপ বলতে চায় না, মুখটা করে ঘুরে বেড়ায়। পরের ছেলে তোমাকে বাপজি বলবে, যেখানে স্বার্থ আছে বাপজি সেখানে আছে, স্বার্থ নেই বাপজি নেই। জামাইকে ইসমাইল লুঙ্গি দিবেন, কাপড়টা পরে দেখবে সাদা ফক 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 করছে, হ্যাঁ কিরে জামাই কাপড়টা কে দিয়েছে? তা আমার শ্বশুর মশাই দিয়েছে। শ্বশুর মশাই পড়াশোনা জানুক আর না জানুক, মাস্টার মশাইয়ের মতন সম্মান শ্বশুর মশাই। আর যদি ইসমাইল লুঙ্গি পাওয়া যায়, শ্বশুর মশাও বলবে না, মশাই তো দূরের কথা। ফলে সব সার্থক দুনিয়া দেখলাম। দুনিয়াতে বিয়ে করে দেখেছি, বিয়ের আগে দেখেছি,
সবাই তো প্রেম প্রীতি ভালোবাসা করে কলেজ ইউনিভার্সিটির গুড়াই গুড়াই ঘুরে বেড়ায়, আর সবাই মনে করে যে সবাই প্রেম প্রীতির মধ্যে ডুবে থাকে। তা আমিও মনে হয় এটা একটু প্রেম তো আমার জীবনে আসতে পারে। কোনো মেয়ের সামনে হয়তো দাঁড়াইছে, বলছে ও বাবা কাল পেঁচা মুখ দেখে ছিঁড়ি নাই, সে আবার প্রেম করতে এসছে, তাহলে সেখানেও লাভ হয়নি। তাহলে প্রেমের জায়গায় লাভ হয়নি, কলেজে পড়েও লাভ হয়নি, মাদ্রাসা পড়েও লাভ হয়নি। ওর যারা ফর্সা ফর্সা ডুগডুগে ছিল, জায়গির বাড়ি ভালোই খাবার পেয়েছে। আমাদের এই তো মাশাআল্লাহ এই চেহারা, খাবার দুধ থেকে কুকুর বিড়ালকে যেমন দেয় ওরকম আমাদেরকে দিয়েছে। এই তো আমাদের জিন্দিগি। তাহলে পড়াশোনার জিন্দিগি গেল। মনে হয় বিয়ে টিয়ে করলে শ্বশুরবাড়ি যাব, একটু ভালো টালো হবে। মাশাআল্লাহ শ্বশুরবাড়িতে যাওয়ার দূরের কথা, শ্বশুরের সাথে কথা বলাই বন্ধু। বিয়ে করলে মনে হয় একটু শান্তি পাবো, রাত দিন মারামারি হয়, তারপরে ভাত খাওয়া হয়। তাহলে তো বইয়ের সঙ্গে আড়াআড়ি, মানে ছেলে পিলে বলে মনে হয় একটু ভালো হবে। ছেলে পিলে হওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন মেয়েদের মারামারি ঠেকাতে একটা আগলদার লাগে। মেয়ে হলে ভালো।